আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছে, আজকে আমরা সবাই কিন্তু বিভিন্ন ফেসবুক পেজে, ইউটিউবে আপলোড হয়েছে একজন প্রবাসী তার শিশু সন্তান সহ সড়ক দুর্ঘটনা না, সড়কের পাশে একটি জলাশয় পড়ে মারা যায়। এই ব্যাপারে আমি একটু কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকবেন, যদি ভালো লাগে আমার ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। গাড়ি কেন অ্যাক্সিডেন্ট হয়, প্রসঙ্গ এইটাই আমার। একটা গাড়ির ড্রাইভার সে 8 ঘন্টা গাড়ি চালাতে পারে, একজন গাড়ির ড্রাইভার সে 8 ঘন্টা গাড়ি চালাতে পারে। সেই ড্রাইভার যদি 12 ঘন্টা, 22 ঘন্টা, 18 ঘন্টা, 23 ঘন্টা, 16 ঘন্টা গাড়ি চালায়, তাহলে সে নিয়ন্ত্রণ কীভাবে রাখতে পারে না। 1। 2 নম্বর হলো ভাড়ায় গাড়ি চালিত যারা র্যান্ডে কারের ড্রাইভার, বিশেষ করে তারা যারা এয়ারপোর্টে গাড়ি চালায়, যারা র্যান্ডে কারে গাড়ি চালায়, তারা কিন্তু সবাই ছোটোখাটো একটু নেশা করে, সেটা গাঁজা খায়। কেন খায় গাঁজা? গাঁজা খাইলে শরীরটা একটু টনটনা থাকে, গাঁজা খাইলে একটু দিন রাত গাড়ি চালাইতে পারে, পয়সা ইনকাম করতে পারে। কিন্তু এইভাবে মানুষের জীবন যাবে, এটা কিন্তু একবার হবে না। আমি এই ব্যাপারে অনেক লাইভ করছি। আমি মাঝে মাঝে লাইভে বলি যে যারা বাংলাদেশে আছেন, প্রতিটা জেলায় পুলিশ সুপার থেকে শুরু করে এবং এসপি থেকে শুরু করে ডিসি মহোদয়রা যারা আছেন, তারা যদি অন্তত মাসে একদিন এই মাদক দ্রব্যের লোক নিয়ে বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, সিএনজির ড্রাইভার, এই যে যারা ভাড়ায় চালিত যেই মাইক্রো আছে, মাইক্রো ড্রাইভার, ভাড়ায় চালিত যে মোটরসাইকেল আছে তাদের, সেই ড্রাইভার, তাদের রক্ত টেস্ট করলে দেখবেন যে কারা কারা গাঁজা খায় আর কারা কারা খায় না। এই লাইভটা আমার অনেক দিনের করা, এই কারণে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা, প্রতিদিনেই সড়কে ঘটা বিভিন্ন ঘটনা নিয়েই আমরা এসে থাকি, দেখে থাকি, শুনে থাকি। সেখান থেকে মুক্তি পেতে হলে 64টা জেলার 64টা জেলা প্রশাসক এবং এসপি মহোদয়রা এবং এর পাশাপাশি মাদক অধিদপ্তরে যারা আছেন, তারা যদি সমন্বয় করে এই যে যাদের কথা বললাম তাদের যদি ব্লাড টেস্ট করা হয়,